আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার হাঁসগুলো কেমন ডিম দিয়েছিল আর বর্তমানে আমার হাঁসগুলো কেমন ডিম দিতেছে। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আবদ্ধভাবে হাঁসগুলোকে লালন পালন করে এখান থেকে কেমন টাকা ইনকাম হচ্ছে, তো সেটাও আপনাদেরকে জানাবো। যারা হাঁস পালন করতে চান, তো আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। দীর্ঘ ৬ বছরে আমার হাঁস পালনের অভিজ্ঞতা রয়েছে। তো সেই অভিজ্ঞতা থেকে আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো আপনাদেরকে। বর্তমানে আমি আমার হাঁসগুলোকে আবদ্ধভাবে পালন করতেছি। কিন্তু যখন থেকে খামার শুরু করেছি, তো তখন থেকে এই হাঁসগুলোকে আবদ্ধভাবে পালন করিনি। সময়ের অভাবে বর্তমানে এই হাঁসগুলোকে আবদ্ধভাবে পালন করতেছি, যেহেতু অন্য খামারের সঙ্গে যুক্ত হয়ে গেছি। মানে অন্য খামার যেহেতু করতেছি, তো এজন্য মূলত হাঁসগুলোকে সময়ের অভাবে বর্তমানে আবদ্ধভাবে পালন করতেছি। মুক্তভাবে হাঁস পালন করলে যেহেতু এই হাঁসগুলোকে খাওয়ানোর জন্য নিয়ে যেতে হয়, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এগুলো যেখানে খাবার রয়েছে তো সেখানে নিয়ে যেতে হয়, বা যেখানে পানি রয়েছে সেখানে নিয়ে যেতে হয়। বর্তমানে যেহেতু এতটা সময় হয় না বলে এই হাঁসগুলোকে আবদ্ধ করে রেখেছি। আবদ্ধভাবে হাঁস পালন করা আর মুক্তভাবে হাঁস পালন করার মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। মানে আবদ্ধ অবস্থায় এই হাঁসগুলোকে লালন পালন করলে এই হাঁসগুলোর অনেকটাই খাবার বেশি প্রয়োজন হয়। যদি এই হাঁসগুলোকে ছেড়ে খাল বিল বা পুকুরে মুক্তভাবে পালন করা যায়, তো সেক্ষেত্রে খাবার অনেকটাই কম লাগে। এবার আমার এই হাঁসগুলোকে আবদ্ধভাবে লালন পালন করার ফলে যেটা বুঝলাম, যে এই হাঁসগুলোকে আবদ্ধভাবে যদি লালন পালন করা যায় তো হাঁসগুলো ঠিকঠাক ডিম দেয় না। অন্য সময়ে যখন আমি এই হাঁসগুলোকে মানে আবদ্ধভাবে লালন পালন করিনি, ছেড়ে যখন আমি এই হাঁসগুলোকে লালন পালন করেছিলাম, তো তখন আমার ১০০টা হাঁস থেকে মোটামুটি ৮০টা থেকে ৮৫টা পর্যন্ত ডিম পাইতাম। বর্তমানে আমার হাঁস রয়েছে ৮৯টা, এর মধ্যে পুরুষ হাঁস রয়েছে ১২টা আর মহিলা হাঁস রয়েছে ৭৭টা। আর এই ৭৭টা হাঁস থেকে বর্তমানে আমি ডিম পাইতেছি, মানে আজকে আমি ডিম পেয়েছি ৩০টা। এর আগে মানে ফুল প্রোডাকশন যদি বলি, মানে হাইয়েস্ট আমি ডিম পেয়েছিলাম ৪০ পিস। তো সেটাও আবার সবসময় পাইনি। মানে মাঝে এই ডিমটা কমছিল, আবার মাঝে এই ডিমটা বাড়ছিল। এবারে ১ মাস পরে এই ডিমটা বাড়লো। যদিও বা এখনও ফুল প্রোডাকশন পায়নি। তো আশা করা যায় ২ থেকে ৩ দিনের মধ্যে হয়তো এই ডিমটা আরও কিছু বাড়তে পারে। মাঘ মাস যেহেতু শেষ, ফাল্গুন মাসে হাঁস ভালো ডিম দেয়। আবার ওদিকে চৈত মাসে হাঁসের ডিমের পরিমাণ অনেকটাই কমে যায়। কার ক্ষেত্রে কেমন সেটা তো আমি বলতে পারব না। আমার এই দীর্ঘ ৬ বছর হাঁস পালনের অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখে আসলাম, তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। ৬ বছর হাঁস লালন পালন করার ফলে যেটা বুঝলাম, যে হাঁসকে আবদ্ধভাবে লালন পালন না করে হাঁসগুলোকে ছেড়ে লালন পালন করাই সবথেকে ভালো। আর আবদ্ধভাবে হাঁস লালন পালন করলে হাঁস খুব কম পরিমাণ ডিম দিয়ে থাকে। অন্যদিকে খাবার খায় বেশি, আর তুলনামূলক ডিম দেয় কম। পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়ার ফলেও হাঁসগুলো থেকে ঠিকঠাক ডিম পেলাম না। আর এটা মূলত এই আবদ্ধ করে হাঁসগুলোকে রাখার ফলে এটা হয়েছে। এবারে আমার হাঁসগুলোকে আবদ্ধভাবে পালন করার ফলে এই হাঁস থেকে আমার কোনো রকম লাভ হলো না। তবে আমি আশাবাদী উপরওয়ালা যদি সবকিছু ঠিকঠাক রাখে, তো এখান থেকে বাচ্চা উৎপাদন করে পরবর্তীতে আমি এখান থেকে লাভ করতে পারবো। ডিমটাকে বাচ্চা উৎপাদনের জন্য জমানো শুরু করে দিলাম। মোটামুটি ১০ থেকে ১২ দিনের মধ্যে এই ডিমটাকে ইনকিউবেটর মেশিনে বসিয়ে দেবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই ডিমটাকে যদি আমি ফাল্গুন মাসের ১৫ তারিখে বসাই, তো বাচ্চা ফুটতে চৈত্র মাসের ১৫ তারিখ লেগে যাবে। আর ওদিকে বাচ্চা ব্রুডিং হতে মোটামুটি বৈশাখ মাস পড়ে যাবে। আর বৈশাখ মাস পড়লে যেহেতু বর্ষা শুরু হয়, তো তখন মাঠঘাটে প্রচুর পরিমাণে খাবার মানে পাওয়া যায়। আর বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস হাঁস পালনের সবথেকে ভালো একটা সময়। আর এই সময় হাঁস পালন করলে মাঠঘাটে প্রচুর পরিমাণে খাবার থাকার ফলে হাঁস থেকে খুব সহজে একটা ভালো টাকা লাভ করা যায়। আমার দীর্ঘদিনের হাঁস পালনের অভিজ্ঞতা থেকে যদি কোনো কিছু জানতে চান, তাহলে আপনাদেরকে আমি এটাই বলবো, যে হাঁসকে আবদ্ধভাবে লালন পালন না করে হাঁসকে ছেড়ে পালন করলেই তবে হাঁস থেকে মানে লাভ করা সম্ভব। এবারে আমার হাঁসগুলোকে আবদ্ধভাবে লালন পালন করার ফলে কোনো লাভই হলো না। যেহেতু বাচ্চা উৎপাদনের জন্য হাঁসগুলোকে আবদ্ধভাবে লালন পালন করতেছি, তো পরবর্তীতে মানে বাচ্চাগুলো এখান থেকে উৎপাদন করে আর সেই বাচ্চাগুলোকে বড় করে বিক্রি করার পর হয়তো সেখান থেকে পরবর্তীতে আমার লাভটা হবে। আর আগেই আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আজকে আমার হাঁসগুলো কতগুলো ডিম পেড়েছে। তো তারপরে আবারও বলছি, মানে আজকে আমার হাঁসগুলো ৩০টা ডিম দিয়েছে। আর এই ডিমগুলোকে এখন ধুয়ে, তো যেহেতু বাচ্চা ফোটাবো, তো এগুলোকে মানে সুন্দর করে ঘরে নিয়ে গিয়ে সাজিয়ে রাখতে হবে।
আর আজকে এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।